ওকে, সো আজকের টপিক হচ্ছে পলিমরফিজম। ইন জেনারেল সেন্স পলিমরফিজম মানে হচ্ছে একটা জিনিস যখন ডিফারেন্ট ফর্ম নেয় অথবা বিভিন্ন রূপে পাওয়া যায়, এটাকে বলা হয় হচ্ছে পলিমরফিজম। তো ছোটবেলায় যদি কেমিস্ট্রি পড়ে থাকেন তাইলে মনে থাকার কথা যে এরকম পলিমরফিজম থাকতো, যে একই একই টাইপের। ম্যাম মেবি আপনার মাইক্রোফোন অফ। হ্যালো। জি ম্যাম, জি, এখন এখন শোনা শোনা যায়? যাচ্ছে। আচ্ছা, তো আজকের টপিক হচ্ছে আমাদের পলিমরফিজম। পলিমরফিজম হচ্ছে ইন জেনারেল সেন্স পলিমরফিজম মানে হচ্ছে একটা জিনিস যদি ডিফারেন্ট ফর্মে থাকে অথবা একটা জিনিসই যদি আপনার বিভিন্ন ওয়েতে রিপ্রেজেন্ট হয়, সেটাকে বলা হয় হচ্ছে পলিমরফিজম। তো কোডের ক্ষেত্রেও সিমিলার জিনিস, যে যেমন দ্য ওয়ার্ড পলিমরফিজম মিনস হ্যাভিং ম্যানি ফর্মস। ঠিক আছে, আর যখন আমি কোডের ক্ষেত্রে বলবো তখন কি হচ্ছে, দ্য এবিলিটি অফ আ মেসেজ টু বি ডিসপ্লেড ইন মোর দেন ওয়ান ফর্ম। তার মানে হচ্ছে একটা মেসেজ আমি বিভিন্ন উপায়ে শো করতে পারি, এটাকে বলা হচ্ছে পলিমরফিজম। তো জাভা হচ্ছে এই পলিমরফিজম অ্যালাউ করে। জাভা মানে জাভা থেকে ধরে হচ্ছে আপনার বাকি যেগুলা অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ আছে সবগুলোই হচ্ছে আপনার এরকম পলিমরফিজম অ্যালাউ করে। আচ্ছা, তো পলিমরফিজমের ফিচার কি থাকে? ইট অ্যালাউজ ইউ টু ইনভোক মেথডস অফ ডিরাইভড ক্লাস থ্রু বেস ক্লাস রেফারেন্স ডিউরিং দ্য রান টাইম অর কম্পাইল টাইম। আচ্ছা, এটার মানে কি, যে আপনি সাপোজ একটা বেস ক্লাসে একটা চাইল্ড ক্লাস ক্রিয়েট করলেন, তো ওই চাইল্ড ক্লাসের যে মেথডটা থাকবে সেই মেথডটা হচ্ছে আইদার রান টাইমে অথবা কম্পাইল টাইমে কল করতে পারবেন। আচ্ছা, এখন রান টাইম আর কম্পাইল টাইমের জিনিসটা কি? আপনি যখন একটা সিম্পল কোড লেখেন তখন কি হয়, প্রথমে সেই কোডটা হচ্ছে কম্পাইলেশন হয়। কম্পাইলেশন কখন হয়? যখন হচ্ছে আপনি জাভা সি রান করেন। ধরেন আপনি একটা জাভা কোড লিখতেছেন, সেটা লিখে জাভা সি রান করলেন, তখন কম্পাইল হয়। কম্পাইল হয় কি হয়, পুরো কোডটার ট্রান্সলেশন হয় প্রথমে। সেই কম্পাইল হওয়ার পর হচ্ছে অবজেক্ট হয়। ঠিক আছে, দেখবেন আপনার ওই ইয়াতে যে ফোল্ডারে আপনি জাভা কোডগুলো রান করাইতেছেন ওই ফোল্ডারে দেখবেন একটা সেম নামে অবজেক্ট ক্রিয়েট হয়ে যাবে, ডট ওএফজি এরকম একটা এক্সটেনশন দিয়ে। তো এটা হচ্ছে কম্পাইলেশনের পর হয়। নেক্সট থিং যেটা হবে সেটা হচ্ছে রান টাইম অথবা এক্সিকিউশন টাইম বা এক্সিকিউশন। এক্সিকিউশন মানে হচ্ছে আমার কোডটা অ্যাকচুয়ালি রান হইলো। এই এক্সিকিউশন পিরিয়ড যেটা বা রান টাইম বলা হয় যেটা, সেটা হইতেছে আপনার তখন হচ্ছে আপনার কোড অ্যাকচুয়ালি রান হচ্ছে, তারপর গিয়ে আপনি হচ্ছে ফাইনালি আউটপুটটা দেখতে পাবেন, ডিসপ্লে হবে। তার মানে কি, এই যে এই দুইটা টাইম, ঠিক আছে, এই দুইটা টাইমকে আমি, একটা হচ্ছে কম্পাইল টাইম আর একটা হচ্ছে রান টাইম। কম্পাইল টাইম মানে হচ্ছে যখন ট্রান্সলেশন হচ্ছে। তো দুই ধরনের পলিমরফিজম আমার কাছে হতে পারে, এক হচ্ছে কম্পাইল টাইমে হতে পারে অথবা হতে পারে রান টাইম কিংবা এক্সিকিউশন টাইম। যদি কম্পাইল টাইমে হয় তখন আমি সেটাকে বলবো হচ্ছে স্ট্যাটিক। আর যদি এই জিনিস হচ্ছে আমার পলিমরফিজমটা রান টাইমে হয় তখন আমি বলবো ডাইনামিক।
আচ্ছা, তো কম্পাইল টাইমের জিনিসটাকে আমি স্ট্যাটিক কেন বলতেছি, কারণ কম্পাইল টাইমে কি হয়, আপনার যে পুরো কোডটা থাকে এই কোডটা সেম থাকে, ট্রান্সলেশন হয়, ট্রান্সলেশন আপনাকে বলবে যে এখানে আর কোনো এরর আছে কিনা বা এই ধরনের জিনিসগুলো দিবে রেজাল্ট। আর রান টাইমে কি হয়, এটাকে হচ্ছে আমরা ডাইনামিক এই কারণে বলতেছি বিকজ তখন কোডটা আপনার রান হয়ে গেল একবার, এরপর যদি আপনি ফরমেশন চেঞ্জ করতে চান, তখন আপনি যদি পলিমরফিজম করতে চাচ্ছেন, সেজন্য আমরা এটাকে বলি ডাইনামিক। আচ্ছা, তো সেকেন্ড পয়েন্ট কি লেখা, ইট হ্যাজ দ্য এবিলিটি ফর ক্লাসেস টু প্রোভাইড ডিফারেন্ট ইমপ্লিমেন্টেশনস অফ মেথড দ্যাট আর কল্ড থ্রু দ্য সেম নেম। তার মানে কি একই নাম থাকবে মেথডের, কিন্তু ইমপ্লিমেন্টেশন হবে ডিফারেন্ট। যেমন এই দেখেন এখানে হচ্ছে মেথড দেওয়া আছে ড্র, ড্র এটাই মেথড, আবার এই ড্র হচ্ছে ট্রায়াঙ্গেলের জন্য হতে পারে, রেক্টেঙ্গেলের জন্য হতে পারে, সার্কেলের জন্য হতে পারে। তার মানে কি আমার মেথডের নামটা আমি চেঞ্জ করে নিই, আমি ড্র ওয়ান ড্র টু এভাবে দিই নি, ড্র একটা মেথডই, কিন্তু আমি এই সেম নামের মেথডটাকে আমি ডিফারেন্ট ওয়েতে ইউজ করতেছি। তো এই জিনিস হচ্ছে কোড দিয়ে দেখালে আরো ইজি করে বুঝবেন। আচ্ছা, বেসিক জিনিসগুলো কি কি, এক হচ্ছে এটার মিনিং হচ্ছে হ্যাভিং ম্যানি ফর্ম। আচ্ছা, আহ, আচ্ছা, ওকে। সো এই কোডটা দেখেন, এই কোডের কাহিনী কি হচ্ছে আপনার, ম্যাম শুধু টেক্সট এডিটর তো দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে না। কি দেখা যাচ্ছে, যে টেক্সট এডিটর আপনি লিখতেছিলেন কম্পাইল টাইম রান টাইম, সেটা সেটা বাদে আর কিছু দেখা যাচ্ছে না। আচ্ছা এখন দেখা যাচ্ছে। জি, এখন দেখা যাচ্ছে। ওকে, তো আপনি এই পিস অফ কোডটা দেখেন, এই পিস হচ্ছে আমি কার একটা ইন্টারফেস নিলাম কার নাম দিয়ে, এরপর এর মাঝে হচ্ছে স্পিড একটা এই মেথড নিলাম ভয়েড স্পিড। আচ্ছা, এবার কি এই কারের হচ্ছে আমি একটা ইমপ্লিমেন্টস মানে হচ্ছে এই কারের হচ্ছে আমি আরেকটা ইন্টারফেস ক্রিয়েট করলাম, যেটা অ্যাকচুয়ালি কি চাইল্ড ক্লাস না, কিন্তু জাস্ট ইন্টারফেস, যেমন ক্লার মারুতি ইমপ্লিমেন্টস কার। এরপর কি করলাম, এর মাঝে আমি আরেকটা মেথড নিলাম, সেটা হচ্ছে স্পিড। এবার দেখেন উপরেও আমি একটা মেথড নিচ্ছি কারের মধ্যে, সেটাও স্পিড, আবার এইখানে একটা মেথড নিচ্ছি, সেটা হচ্ছে স্পিড। আবার দেখেন এই কার্ডের আমি আরেকটা ইন্টারফেস ক্রিয়েট করলাম, সেটা হচ্ছে নাম টাটা দিয়ে, এটার মধ্যেও আমি সেম নামে মেথড নিলাম স্পিড। তো এবার কি হবে, আমি কিন্তু চাইলে এইটার মেথডটাকেও কল করতে পারি, সেকেন্ড মেথডটাকেও কল করতে পারি, থার্ডটাকেও কল করতে পারি, ঠিক আছে। তো আমি যখন কল করব, যখন এই যে দেখেন ফাইনালি কল করলাম যে কার কার, তারপর হচ্ছে নিউ ডট কার মারুতি, এবার তার মানে হচ্ছে মারুতি ক্লাস থেকে কল করব। তো কার স্পিড, কার ডট স্পিড, তার মানে কি হচ্ছে দেখেন আমি একই নামে অবজেক্ট ক্রিয়েট করলাম, কিন্তু আমি যখন দুইবার দিব তখন আমার দুইটা রেজাল্ট শো করবে। তার মানে কি হচ্ছে আমার অবজেক্টের নামটাও সেম, আমার মেথডের নামটাও সেম, কিন্তু আমি রেজাল্ট দুই রকমের পাবো, যখন যেটা কল করতেছি তখন সেটা শো করবে, ঠিক আছে। তো এই হচ্ছে অ্যাকচুয়ালি পলিমরফিজম, মানে আমি একই নামের পিস অফ কোড, একই নামের আমি অবজেক্ট ক্রিয়েট করলাম, একই নামের আমি মেথড ক্রিয়েট করলাম, কিন্তু আমি দুইটা রেজাল্ট পাচ্ছি, দুই ধরনের জিনিস শো হচ্ছে। আচ্ছা, তো পলিমরফিজম করার উপায় কি কি আছে আপনার কাছে, এক হচ্ছে পলিমরফিজম বায়া ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স তো বোঝেন যে একটা ক্লাস থাকবে, সেই ক্লাসের হচ্ছে আপনার চাইল্ড ক্লাস থাকতে পারে। আচ্ছা, তো চাইল্ড ক্লাস, আচ্ছা যখন হচ্ছে একটা ক্লাসের চাইল্ড ক্লাস থাকতে পারে, তো আপনি একটা ক্লাসের কোনো মেথড বা ডেটা যদি আরেকটা ক্লাস দিয়ে অ্যাক্সেস করতে চান, সেক্ষেত্রে হয় আপনার ইনহেরিটেন্স করতে হবে অথবা ইন্টারফেস করতে হবে। তো ইনহেরিটেন্স আর ইন্টারফেসের মধ্যে ডিফারেন্সটা কি?
যখন আমি বলবো ইনহেরিটেন্স মানে হচ্ছে সিম্পলি আপনার একটা বেস ক্লাস থাকবে, সেই বেস ক্লাসের হচ্ছে চাইল্ড ক্লাস ক্রিয়েট হবে। তো বেস ক্লাস হ্যাজ চাইল্ড ক্লাস অথবা চিলড্রেন। ওকে, তো আপনি কি করবেন, একটা ক্লাস থাকবে, সেই ক্লাসে আমি হচ্ছে চাইল্ড ক্রিয়েট করতে পারবো। তো যখন ইনহেরিটেন্স থাকবে তখন আপনি সবসময় মনে রাখবেন এক্সটেন্ড কিওয়ার্ড থাকবে। কিওয়ার্ড থাকবে হচ্ছে এক্সটেন্ড, অর্থাৎ যখন আপনি দেখেন অনেক সময় হয় কি মানুষের নামের মধ্যে কি হয়, বাবা আমার নাম থাকে, যেমন বিনতে অমুক বা বিন অমুক এরকম লেখা থাকে। তো এখানে আপনি যখন কোড লিখবেন তখন কি হবে, আপনি চাইল্ড ক্লাসটার নাম লিখবেন, নাম লিখে এরপর হচ্ছে এক্সটেন্ড দিয়ে আপনি ইয়া দিবেন, পরে প্যারেন্টস এর নামটা দিবেন। যে সাপোজ আপনি কার থেকে মারুতি একটা ক্লাস ক্রিয়েট করবেন, তো আপনি কি লিখবেন, মারুতি এক্সটেন্ডস কার, এভাবে লিখবেন। যেমন ম্যাম তাহলে প্যারেন্ট আগে না চাইল্ড আগে? আগে চাইল্ডের নাম লিখবেন। ঠিক আছে, এই হচ্ছে আপনার, এই যে এটা হচ্ছে প্যাটার্ন, যে আপনি লিখলেন কি পাবলিক ক্লাস মারুতি এক্সটেন্স, তারপর দিয়ে দিলাম আমি কার, মানে হচ্ছে কার হচ্ছে আমার এখানে প্যারেন্ট ক্লাস। আর মারুতি যেটা, সেটা হচ্ছে এখানে আমার চাইল্ড ক্লাস, এটা চাইল্ড ক্লাস, আর এটা হচ্ছে আমার প্যারেন্ট প্যারেন্ট ক্লাস। ওকে, আচ্ছা। তো এবার ইনহেরিটেন্সের ক্ষেত্রে কি হবে, আমার প্যারেন্ট যে ক্লাস আছে কার, সেই কারে যতগুলো ডেটা কিংবা মেথড আছে সবকিছুই হচ্ছে আমি চাইল্ড ক্লাস দিয়ে অ্যাক্সেস করতে পারবো। এই হচ্ছে আমার ইনহেরিটেন্সের মেইন উদ্দেশ্য। এবার আমি যদি ইন্টারফেস বলি তখন কি হবে, ইন্টারফেস হচ্ছে আমি একটা ক্লাসের অনেকগুলো ইন্টারফেস ক্রিয়েট করতে পারবো। সেক্ষেত্রে আমার কিওয়ার্ড থাকবে, আচ্ছা একটা এখানে থাকবে হচ্ছে ইনস্ট্যান্স অথবা ইমপ্লিমেন্টস। ঠিক আছে, যখন আমি ইন্টারফেস ক্রিয়েট করবো তখন লেখা থাকবে হচ্ছে ইমপ্লিমেন্টস। এই ক্ষেত্রে স্ট্রাকচার হচ্ছে এরকম, সেম আগের মতোই, পাবলিক ক্লাস, আমার ইন্টারফেসের নাম দিলাম আমি সাপোজ মারুতি, আচ্ছা এখানে মারুতি না দিয়ে এখানে বিএমডব্লিউ দিলাম। এখানে থাকবে ইমপ্লিমেন্টস আর, ওকে। সো ইন্টারফেসের ক্ষেত্রে কাহিনী কি, আপনি সিম্পল সিস্টেম চিন্তা করেন, ধরেন আপনার বাবার যত সয় সম্পত্তি আছে, যাবতীয় ফার্নিচার আছে, ঘর বাড়ি আছে, সবগুলো কি হবে, আপনি হচ্ছে তার সন্তান হিসেবে আপনি সবকিছু ইনহেরিট করবেন, অর্থাৎ আপনি সবকিছুই পাবেন। এখন সাপোজ আপনার হচ্ছে কোনো একটা জিনিস ধার করতে হবে, এখন আপনি চাচার সয় সম্পত্তি সব কিন্তু আপনার না, কিন্তু আপনি চাচার কাছ থেকে কিছু একটা জিনিস ধার করতে পারেন। যে ধরেন আপনার আহ, একটা সোফা আছে চাচার, আপনি বললেন যে আমার এই সোফাটা লাগবে, কালকে আমার বাসায় প্রোগ্রাম আছে, কালকে প্রোগ্রাম শেষ হয়ে গেলে আমি আবার সোফা দিয়ে দিব। ঠিক আছে, তো সেক্ষেত্রে কি হবে, আপনি চাচার কাছ থেকে ওটা নিয়ে আসবেন। ইন্টারফেস হচ্ছে এরকম একটা জিনিস যে আপনার পার্টিকুলার কিছু জিনিস লাগবে, যখন আপনি ইমপ্লিমেন্ট দিবেন তার মানে হচ্ছে কি আমার কার্ডের সমস্ত মেথড বা ডেটা আমি ইউজ করতে পারবো না। ঠিক আছে, আমার হচ্ছে পার্টিকুলার কিছু মেথড বা ডেটা ইউজ করতে হবে, দ্যাটস ওয়াই আমি হচ্ছে ইমপ্লিমেন্টস ইউজ করে নিছি। এই হচ্ছে ইন্টারফেস আর ইনহেরিটেন্সের ডিফারেন্স। ঠিক আছে, জি ম্যাম। আচ্ছা। তো পলিমরফিজম বা ইনহেরিটেন্স, তো যখন আপনি ইনহেরিটেন্স করতেছেন তখন কি করে পলিমরফিজম হচ্ছে,
যেমন an object reference can refer to an object of its class or to an object of any class related to by inheritance। তার মানে কি, যখন আমি একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, ঠিক আছে, তো সাপোজ এই অবজেক্টটা হচ্ছে আমি চাইল্ড ক্লাসের ক্রিয়েট করলাম। এখন কি হবে, সেই চাইল্ড ক্লাসের অবজেক্টটা দিয়ে আমি প্যারেন্ট ক্লাসের যে কোনো মেথডকেও কল করতে পারবো, ঠিক আছে। ফর এক্সাম্পল, ইফ দ্য ক্রিসমাস ক্লাস ইজ ডিরাইভড ফ্রম এ ক্লাস কল্ড হলিডে, তার মানে কি আমার হলিডে হচ্ছে এখানে প্যারেন্ট ক্লাস, আর এখানে আমি যখন ক্রিসমাসের কথা বললাম, তো ক্রিসমাস হচ্ছে আমার এখানে চাইল্ড ক্লাস। Then a holiday reference could be used to point to a Christmas object। তার মানে কি, আমার এই হলিডে রেফারেন্স দিয়ে হচ্ছে আমি এই যে ক্রিসমাস যেটা চাইল্ড ক্লাস সেটার অবজেক্ট আমি ইউজ করতে পারবো। আচ্ছা, আচ্ছা, তো এই হচ্ছে একটা উপায়, সেটা হচ্ছে আমি ইনহেরিটেন্স দিয়ে যখন করলাম। আরেকটা অপশন হচ্ছে আমি যখন ইন্টারফেস দিয়ে করব। আচ্ছা, interface, আচ্ছা। এবার an interface name can be used as the type of an object reference variable. The current reference can be used to point to any object to that class implements the speaker interface। আচ্ছা, এখানে কি হচ্ছে, আপনি এই যে কারেন্ট ডট স্পিক, আমি যখন কারেন্ট লিখবো তার মানে হচ্ছে আমি কারেন্ট ইন্টারফেস নিয়ে কথা বলতেছি। যেমন ধরেন আপনার হচ্ছে ইন্টারফেস যখন আপনি ক্রিয়েট করলেন, আপনার বেস ক্লাস যেটা ছিল, প্রথম ক্লাস যেটা, সেই ক্লাসেও এক ধরনের মেথড আছে, আবার আপনি এর ইন্টারফেস যেটা ক্রিয়েট করলেন সেখানেও এক ধরনের মেথড আছে। তো আপনি ডিফারেন্সিয়েট কি করে করবেন? তো আপনি যখন কল করবেন মেথড, তখন আপনার প্রোগ্রাম কি হতে পারে, কনফিউজড হয়ে যেতে পারে যে আমি অ্যাকচুয়ালি কোন মেথডটাকে কল করতেছি। তো তখন আপনি ইউজ করবেন কারেন্ট ডট মেথড নেম। কারেন্ট ডট মেথড নেম ইউজ করলে কি বোঝা যাচ্ছে যে আমি হচ্ছে একদম কারেন্ট যেটা চিলড্রেন আছে অথবা যেটাকে আমি বলতেছি ইন্টারফেস আছে, সেইটার মেথডটা কল হবে, ঠিক আছে। তার মানে সাপোজ আপনার হচ্ছে একটা চাইল্ড ক্লাস ছিল, তো সাপোজ আপনার কাছে মনে করেন এই যে কার একটা ক্লাস ছিল, সেই কারের মাঝে কিছু মেথড আছে, সেম মেথড নেম। আবার আমি যদি মারুতি বলি, সেটার মধ্যেও একটা মেথড আছে। আবার যদি আমি বলি বিএমডাব্লিউ, এর মাঝেও মেথড আছে। তার মানে একই মেথড আছে। সাপোজ ওই মেথডের নাম হচ্ছে শো, শো দিয়ে, ঠিক আছে। এই হচ্ছে একটাই মেথড, এই সেম মেথড আপনার এখানেও আছে, মারুতির সাথেও আছে। আবার সেম মেথড আপনার বিএমডাব্লিউর এখানেও আছে। তো আপনি যখন ইউজ করবেন কোডের মধ্যে যে কারেন্ট ডট অবজেক্ট, অবজেক্ট যখন আপনি মেথড যখন কল করবেন আপনি অবজেক্ট ক্রিয়েট করার পর, তখন আপনি যখন লিখবেন কারেন্ট ডট শো, তখন কি হবে, কারেন্ট ডট শো, আপনি যদি কোডের মধ্যে এইটা ইউজ করেন, সেক্ষেত্রে কি হবে, যে সাপোজ আমি যদি এখন মারুতির এখান থেকে আমি যদি এই মারুতির একটা ক্লাস অবজেক্ট ক্রিয়েট করি, সেই মারুতির অবজেক্ট ক্রিয়েট করার পর যদি আমি লিখি কারেন্ট ডট শো, তখন কি হবে, তখন সে এই মারুতির মধ্যে যে শো মেথডটা আছে সেইটাকে কল করবে। এরপর আমি যদি বিএমডাব্লিউ লিখে তারপর অবজেক্ট ক্রিয়েট করি বিএমডাব্লিউ ক্লাসের জন্য, তখন যদি আমি লিখি কারেন্ট ডট শো, তার মানে হচ্ছে আমাকে এই শো এখানে রান করবে। আর যদি আমি কারেন্ট না লিখে শুধু লিখি শো, তখন হচ্ছে আমার এই যেটা বেস ক্লাস ছিল কারে, সেই শো মেথডটা আছে ওইটাকে রান করবে।
আচ্ছা, অ্যাডভান্টেজেস অফ পলিমরফিজম। পলিমরফিজম করার অ্যাকচুয়ালি আপনি কি কি অ্যাডভান্টেজ করতেছেন? ইট হেল্পস প্রোগ্রামার টু রিইউজ, ঠিক আছে? তো মেইন যেটা অ্যাডভান্টেজ সেটা হচ্ছে রিইউজ, আপনার কোড বারবার লিখতে হইতেছে না। আপনি ক্লাসে, আপনি বেস ক্লাস অথবা আপনি প্রথম যে ইন্টারফেসটা সেই ক্লাসে হচ্ছে আপনি যে মেথডটা লিখে রাখছেন সেই মেথডটাকে আপনি পরবর্তীতে বারবার ইউজ করতে পারবেন। এই হচ্ছে আপনার প্রথম এটার অ্যাডভান্টেজ। Methods written once, tested and implemented, and they may be reused in many ways. ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে the single variable name can be used to store variable of multiple data types. তার মানে কি হচ্ছে, আমি একটা ভ্যারিয়েবল নেম, যেহেতু আমি বললাম যে এক নামের বিভিন্ন ফর্ম থাকবে, তো আমি একটা ভ্যারিয়েবল নেম নিয়ে হচ্ছে বিভিন্ন রকমের ডেটা এর মধ্যে স্টোর করতে পারবো। যেমন হচ্ছে আমি যদি লিখি ইন্ট এ, তখন হচ্ছে এ হয়ে যাবে ইন্টিজার। আবার আমি যদি লিখি ডাবল এ, তখন হয়ে যাবে, সাপোজ আমি প্যারেন্ট ক্লাসে লিখলাম ইন্ট এ, আবার আমি চাইল্ড ক্লাসে গিয়ে লিখে দিলাম ডাবল এ। তার মানে কি হচ্ছে, এই একটা ভ্যারিয়েবল সেটা হচ্ছে এ, এই ভ্যারিয়েবলটার মধ্যেই আমি ইন্টিজারও নিতে পারবো, এই ভ্যারিয়েবলটার মধ্যে আমি হচ্ছে আবার পয়েন্ট বা দশমিকের যে কোনো নাম্বার নিতে পারবো। তার মানে কি হচ্ছে, আপনার এ বি সি এরকম হচ্ছে আপনার অনেকগুলা মেমোরি লোকেশন ক্রিয়েট করতে হয় না, কারণ আপনি যখন একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেন, কোড কি করে একটা মেমোরি লোকেশন অ্যালোকেট করে দেয় ওই ভ্যারিয়েবলটার জন্য। তো আপনি যখন পলিমরফিজম করতেছেন তখন কি হবে, একটা নাম দিয়েই আপনি বিভিন্ন টাইপের ভ্যারিয়েবল ইউজ করতে পারবেন। তার ফলে কি হয়, আপনার মেমোরি লোকেশন বেশি দরকার পড়ে না। এই হচ্ছে একটা অ্যাডভান্টেজ। দেন পলিমরফিজম হেল্পস ইন রিডিউসিং দ্য কাপলিং বিটুইন ডিফারেন্ট ফাংশনালিটিস। তার মানে কি হচ্ছে, আপনি দেখেন পলিমরফিজম দিয়ে কি করতেছেন, আপনি একটা পিস অফ কোড বা একই নামের জিনিস সেটা হচ্ছে আপনি ডিফারেন্ট ভাবে ইউজ করতে পারবেন। তার ফলে কি হয় যে আপনার কাপলিং বিটুইন ডিফারেন্ট ফাংশনালিটি, কাপলিং মানে হচ্ছে আপনি মানে কাপল করে দেওয়া, জয়েন করা বিভিন্ন ফাংশনালিটি। তো এই ফাংশনালিটি জয়েন করার যে একটা সেটা আপনার কমে যায়, টেন্ডেন্সি কমে যায়। তার মানে কি, কারণ হচ্ছে আপনি একই নামে অলরেডি আপনার কাছে ক্রিয়েট করা আছে, সেটা কি আপনি আরেকবার কল করতে পারবেন। তো আপনার হচ্ছে একটার এগেনস্টে আবার নতুন করে কোড লিখা দরকার পড়ে না। মেথড ওভারলোডিং, method overloading can be implemented on constructors allowing different ওয়েজ টু ইনিশিয়ালাইজ। আছে মেথড ওভারলোডিং, মেথড ওভারলোডিং মানে কি, আপনি একটা মেথড নেম লিখবেন, সেই মেথড ওই নামটা দিয়েই আপনি হচ্ছে ডিফারেন্ট মেথড ইউজ করতে পারবেন, সেটাকে বলা হচ্ছে আমি মেথড ওভারলোডিং। তো ওভারলোডিং মানে কি হচ্ছে, যে যখন আমি আপনাকে এক্সাম্পল দেখালাম, এই যে মারুতি, তারপর হচ্ছে বিএমডাব্লিউ, সবগুলোর মধ্যে সেম একটা আমি মেথড বা ফাংশন ক্রিয়েট করলাম, সেম মেথড, সেটা হচ্ছে শো। তো এইটাকে বলা হচ্ছে মেথড ওভারলোডিং, মানে একই নামের মেথড আমি ডিফারেন্ট ভাবে ইউজ করলাম। Method overriding works together with inheritance to enable the code reuse. আর মেথড ওভাররাইডিং কি, মানে আমি চাইল্ড ক্লাসে সেম মেথডের নাম লিখলাম, প্যারেন্ট ক্লাসেও সেম মেথডের নাম লিখলাম। এবার কি হবে, আমার চাইল্ড ক্লাসের যে মেথড সেটা প্যারেন্ট ক্লাসের মেথডকে ওভাররাইড করে দিবে। অর্থাৎ আমি যখন কল দিব, সাপোজ আমি কারেন্ট লিখলাম না, কিন্তু আমি কল করলে কোনটা শো করতেছে, তার মানে যেটা শো করবে সেইটাই ওভাররাইড করতেছে। ওভারলোডিং মানে হচ্ছে একই নাম থাকবে, কিন্তু আপনি দুইটা মেথডকেই ইউজ করতে পারবেন, সেটা হচ্ছে ওভারলোডিং। আর ওভাররাইডিং হচ্ছে একটা মেথড আরেকটা মেথডের ভ্যালুগুলো মুছে দিবে, অর্থাৎ প্রথম মেথডটা শো হবে না, শুধুমাত্র সেকেন্ডটাই শো হবে, এটা হচ্ছে ওভাররাইডিং। আচ্ছা, তো যেটা বললাম যে আপনার পলিমরফিজম দুই টাইপের হতে পারে, প্রথমে বললাম স্ট্যাটিক পলিমরফিজম, আর এটা হচ্ছে ডাইনামিক পলিমরফিজম। স্ট্যাটিক যেটা সেটা হচ্ছে কম্পাইল টাইমে হবে, আর ডাইনামিক যেটা সেটা হবে রান টাইমে। স্ট্যাটিকটা করার জন্য কি হবে, আপনার ফাংশন ওভারলোডিং অথবা মেথড ওভারলোডিং, আর একটা হচ্ছে অপারেটর ওভারলোডিং। এই দুইটা জিনিস যখন করবেন তখন হচ্ছে সেটা কম্পাইল টাইমে হবে। আর ভার্চুয়াল ফাংশন ক্রিয়েট করলে সেটা হয় হচ্ছে আপনার রান টাইমে। তো ফাংশন ওভারলোডিং বা অপারেটর ওভারলোডিং, অপারেটিং ওভারলোডিং এর ক্ষেত্রে কি হচ্ছে, আপনার সাপোজ আপনার অপারেটর আছে হচ্ছে প্লাস,
ঠিক আছে? তো এই প্লাস দিয়ে কি হবে, এই প্লাস দিয়ে আপনার সামেশন হইতে পারে যে 2 যোগ 2 দিয়ে একটা আপনার হয়ে যাবে 5। আবার এই প্লাস ইউজ করে আমি কনক্যাটেনেশন করতে পারি, যে সাপোজ আমি যদি এরকম লিখি 2 প্লাস 2, এর রেজাল্ট আসতে পারে 4। আবার আমি যদি লিখি 2 প্লাস 2, এটা হচ্ছে যদি কনক্যাটেনেশন করি তখন রেজাল্ট আসবে 2 2। তার মানে প্রথমটার সাথে পরেরটা বসে গেল। ঠিক আছে? তো এই ক্ষেত্রে কি হলো, প্রথমটা কখন হবে, যখন 2 হচ্ছে আমার ভ্যালু, ভ্যারিয়েবলের ভ্যালু হচ্ছে 2। আর সেকেন্ডটা কি হবে, যখন ভ্যারিয়েবলটাই 2। ঠিক আছে? তখন সেক্ষেত্রে কি হয়ে যাবে 2 2, মানে কনক্যাটেনেশন হয়ে গেল, একটার পরে আরেকটা বসে জয়েন হয়ে গেল। ঠিক আছে? এটাকে বলা হচ্ছে আমার অপারেটর ওভারলোডিং, অর্থাৎ একটা অপারেটর দিয়েই আমি দুইটা কাজ করলাম। এটা হচ্ছে অপারেটর ওভারলোডিং। আর মেথড ওভারলোডিং মানে হচ্ছে এই যে শো এর যে এক্সাম্পলটা দিলাম, অর্থাৎ আমি একটা মেথড নিয়েই দুইটা কাজ করলাম, একই নাম মেথডের কিন্তু কাজ করলাম দুইটা। ঠিক আছে? তো এই হচ্ছে আপনার মোটামুটি পলিমরফিজমে যা যা ছিল। এর মাঝে কোড যেটা থাকবে, কোড হচ্ছে আমরা ল্যাব ক্লাসে করব, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। পলিমরফিজমের কোডই করবো আমরা ল্যাব ক্লাসে আজকে। ঠিক আছে? তো এই কোডগুলো হচ্ছে আমরা কম্পাইল করব পলিমরফিজম আর রান টাইমের। এরপর হচ্ছে ডিফারেন্স বোঝা যাবে, তাহলে ভালো হবে। ওকে, সো আপ টু এই, কারো কোথাও কোনো কনফিউশন আছে? হ্যালো? মিস এখন তো বুঝতে পারছি, বাট পরে মনে থাকলে হইলো। পরে মনে থাকলে হলো, আচ্ছা। কোড করলে ইয়া হবে। আর হচ্ছে আপনাদের যে অ্যাসাইনমেন্ট ছিল, অ্যাসাইনমেন্টে হচ্ছে যারা ল্যাব ফাইল ঠিক মতো কোড রান করছেন, অনেকে হচ্ছে কি কি উল্টাপাল্টা কোড দিচ্ছেন, তাদের আমি নাম্বার দিইনি ঠিক মতো। যারা ঠিকঠাক লিখছেন তারা ঠিক মতো নাম্বার পাইছেন। আর যেটা হচ্ছে থিওরি ছিল, থিওরিতে অনেকে হচ্ছে থিওরিতে বোধহয় আমি দিয়েছিলাম যে একটা লাইব্রেরি ক্লাস ক্রিয়েট করতে হবে, সেটার অবজেক্ট ক্রিয়েট করতে হবে। এরপর আপনার অবজেক্ট আর জি মিস। অবজেক্ট আর ক্লাসের হচ্ছে কম্পোনেন্টস গুলা শো করতে হবে। তো অনেকে কি করছে, অনেকে হচ্ছে কোথা থেকে কপি পেস্ট করছে আমি জানি না, তারা হচ্ছে লাইব্রেরি ক্লাসেই লেখে নাই। তো আমি ডেফিনেটলি তাদেরকে কম মার্কস দিচ্ছি। ঠিক আছে? কোয়েশ্চেন করবেন, সিম্পলি জাস্ট কোয়েশ্চেনে যা লেখা আছে তাই আনসার করবেন। অনেকে হচ্ছে হাবিজাবি একদম পুরো সবকিছু লিখে দিচ্ছে, তাদেরকেও আমি ভালো মার্কস দেই নাই। ঠিক আছে? যারা একদম টু দা পয়েন্ট আনসার করছেন তাদেরকে শুধু ঠিক মার্ক দিচ্ছি। কোয়েশ্চেন হচ্ছে সিম্পল, তেমন কিছু ছিল না, শুধুমাত্র বলা হয়েছে একটা লাইব্রেরি ক্লাস ক্রিয়েট করতে, সেই লাইব্রেরি ক্লাসের আর অবজেক্ট তার সাথে দুইটা অবজেক্ট। জি অবজেক্ট মিস। যেটা, আর হচ্ছে আপনি যে কোডটা লিখলেন সেই লাইব্রেরি ক্লাসে শুধুমাত্র কম্পোনেন্ট গুলা শো করা। অর্থাৎ আপনার হচ্ছে নোটে অলরেডি কম্পোনেন্টস দেওয়া ছিল যে একটা অবজেক্টে কি কি কম্পোনেন্টস থাকে, একটা ক্লাসে কি কি কম্পোনেন্টস থাকে। আপনার কাজ ছিল শুধুমাত্র আপনি যে লাইব্রেরি কোডটা লিখলেন, মানে লাইব্রেরি ক্লাস লিখলেন, সেই ক্লাসে কম্পোনেন্ট গুলাকে শো করা দেবেন, আর কিছু না। ঠিক আছে? তো হচ্ছে নেক্সট টাইম কোয়েশ্চেন মিস করবেন, কোয়েশ্চেন না বুঝলে আমাকে জিজ্ঞেস করে নেবেন, তারপর আনসার করবেন। এরকম হাবিজাবি কপি পেস্ট করেন না কেউ। ঠিক মিস আছে? ম্যাম স্যার রেজাল্ট কবে দিবেন? রেজাল্ট তো আমরা সাবমিট করে দিছি, আপনাদের শো করছে কিনা জানি না, চেক করবেন। যাদের হচ্ছে পেমেন্ট ক্লিয়ার আছে তাদের রেজাল্ট আই থিঙ্ক এখন পর্যন্ত পাই নাই। তাহলে এটা আমি বলতে পারবো না, কারণ এটা হচ্ছে এক্সাম সেল থেকে দেওয়ার কথা। আমাদের তো দেওয়া হয়ে গেছে রেজাল্ট। দিবে হয়তো 2-1 দিনের মধ্যে। আর যারা হচ্ছে কোনো ক্লাস করেন তাদেরকে আমি কোনো ধরনের অ্যাটেন্ডেন্সের মার্কস দিই না। ম্যাম আমারে শুধু অ্যাটেন্ডেন্সের মার্কগুলো দিয়ে আর কিছু দেওয়া লাগবে না, আমি তো কিছু পারি না। অ্যাটেন্ডেন্সের মার্কস পাইছেন, অ্যাটেন্ডেন্সের যারা ক্লাস করছে তাদের মার্কস দেওয়াই আছে, সমস্যা নেই। আর যারা করে নাই তাদেরকে আমি অ্যাটেন্ডেন্সে 1 মার্কও দিইনি। ম্যাম মাঝে মাঝে আমি ডাবল জয়েন করি, বুঝছেন, তাহলে ডাবল মার্ক দেবেন। তো এইটা তো আবার আচ্ছা, আমি তাহলে মাঝে 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 পিসি থেকেও করি, ফোন থেকেও করি, তাহলে তো আমার ডাবল। সেই জন্যই তো বললাম যে মাঝে মাঝে আমি ডাবল জয়েন করি। আপনার আইডি নাম্বার তো একটাই।
এটা তো ডাবল মার্কস দেওয়ার কোনো অপশন নেই। 5 এর মধ্যে তো আমি 10 যোগ করে দিতে দেব। পারবো না। আচ্ছা, মিস অ্যাটেন্ডেন্সে 5 মার্কস না? হ্যাঁ 5 মার্কস থাকে। 5 মার্কস থাকে, ফাইনালে গিয়ে আবার 5, মানে ইন টোটাল আপনার হচ্ছে মিড ফাইনাল দুটো। নেশি আপু তুমি চিন্তা করো না, তুমি তো সব সময় ফুল মার্ক পাবা। তুই চুপ থাক। আচ্ছা, তো কেন এই আপু? গেল আপনার পলিমরফিজম। পলিমরফিজমের কোড হচ্ছে আমরা বিকালে দেখবো। বাকি বিকাল পর্যন্ত সবাইকে টাটা, ভালো থাকেন। আচ্ছা মিস, আপনিও ভালো থাকেন। হুম। ওকে গুড বাই ম্যাম, ম্যাম। আল্লাহ হাফেজ।